হরে কৃষ্ণ। যদি একাদশীর পারণের যে সময় সেটি যদি এরকম হয় যে সকাল ৯টা থেকে শুরু, সেই ক্ষেত্রে এই পারণের সময়ের পূর্বে কি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা যাবে? এই প্রশ্নটি আমরা পেয়েছি। এই আমলকি একাদশীর পারণের সময়টি যেহেতু ভারতে বাংলাদেশে একটু বিলম্বিত সময়, সকাল ৯টা থেকে শুরু ভারতের ক্ষেত্রে পারণের সময়, এবং বাংলাদেশে যারা অবস্থান করছেন সেক্ষেত্রে ৯টা ৩০ থেকে শুরু। তো সেই কারণে আমরা গত ২ দিনে ২০-২৫টি প্রশ্ন পেয়েছি। ২০-২৫ জন একই প্রশ্ন করেছেন যে এই পারণের সময়ের পূর্বে কি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা যাবে, নাকি পারণের সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে তারপর সেই অন্ন প্রসাদ গ্রহণ করতে হবে। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি সম্পর্কে যারা প্রবীণ ভক্ত তারা সকলে অবগত, কিন্তু যারা নতুন একাদশী ব্রত পালন করছেন বা কীভাবে পালন করতে হয় সেই বিষয়টি সঠিকভাবে জানেন না, তো তাদের উদ্দেশ্যে আজকে আমাদের আলোচনা। এবং একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র কীভাবে পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব। তো এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রতের যে পালনের সময়সূচি, যারা ভারতে অবস্থান করছেন, ভারতের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা অবস্থান করছেন, পশ্চিমবঙ্গের পালনের সময়সূচি হচ্ছে সকাল ৯টা থেকে ৯টা ৪২ মধ্যে। আসাম মেঘালয়ে পালনের সময় ৯টা থেকে সকাল ৯টা ২৮ পর্যন্ত, এবং যারা ত্রিপুরায় অবস্থান করছেন সকাল 9টা থেকে 9টা ৩০ মধ্যে। এই আমলকি একাদশীর ক্ষেত্রে ভারতের সকল রাজ্যে কিন্তু পালনের সময় শুরু হবে সকাল ৯ থেকে। তো যারা বাংলাদেশে অবস্থান করছেন সেক্ষেত্রে পালনের সময় শুরু হবে সকাল 9টা ৩০ এবং শেষ হবে সকাল 9টা ৫৮। পালনের সময়টা একটু বিলম্বিত এবং সময়টা কিন্তু অনেক সংক্ষিপ্ত। তো সেক্ষেত্রে পারণের সময়ের পূর্বে কি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। পারণ করতে হবে মনুষ্যের জন্য। পারণের যে বিধি নিয়ম সেটি হচ্ছে মানুষদের জন্য, কারণ মানুষদেরকে সকল ব্রত পালন করতে হয়। কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু ভগবানকে কি ব্রত পালন করতে হবে? না। ভগবান তিনি কাকে সন্তুষ্ট করবেন? তিনি তো অসমূর্ধ, তার সমান বা তার ঊর্ধ্বে কেউ নেই, তাই তাকে ব্রত পালন করতে হয় না। যদিও তিনি বিভিন্ন অবতারে তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তো ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন। অনেক মন্দিরে কিন্তু একাদশীতেও ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা হয়, কারণ ভগবানকে তো একাদশী ব্রত পালন করতে হয় না, তাই ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা যায়। কিন্তু সে অন্ন প্রসাদ মনুষ্যরা গ্রহণ করতে পারেন না একাদশীর দিন। একাদশীর পর দিন সকালে গ্রহণ করতে হয় পালনের সময়, যদি একাদশীতে ভোগ নিবেদন করা হয়, অন্ন ভোগ নিবেদন। কিন্তু বাড়িতে যদি আপনারা একাদশীতে অন্ন রুটি প্রভৃতি ভোগ নিবেদন করেন, তাহলে যদি সেই প্রসাদ সঠিকভাবে সংরক্ষণ না করা হয়, তাহলে তো প্রসাদ নষ্ট হয়ে গেলে আবার অপরাধ হবে। তো সেই কারণে আমাদের আচার্যবর্গগণ সিদ্ধান্ত প্রদান করেছেন, যারা বাড়িতে ভগবানের সেবা পূজা করছেন, নিত্য সেবা পূজা, সেক্ষেত্রে একাদশীর দিন আপনারা ভগবানকেও ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, সবজি বা সাবুদানার পায়েস, আলুর পায়েস প্রভৃতি অনুকল্প যেগুলি আমরা একাদশীতে গ্রহণ করি, যা একাদশীতে গ্রহণ করা যায়, সেগুলি আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সে তৎপ্রসাদ আপনি একাদশীতে গ্রহণ করে ব্রত পালন করতে পারেন, ফলমূল, সবজি প্রভৃতি। এবং একাদশীর দিনও আপনি ভগবানকে অষ্টকালীন যে সেবা পূজা, ভোগ নিবেদন যথারীতি চালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। একাদশীর পর দিন যেদিন আপনি পালন করবেন, পালনের দিনও কিন্তু সকালে মঙ্গল আরতি হয়ে থাকে। আপনি ভোর 4টা বা 4টা 30 পূর্বে সজা ত্যাগ করে প্রাতঃস্নান করে ভগবানের মঙ্গল আরতি করবেন। তো মঙ্গল আরতি করার ক্ষেত্রে মঙ্গল আরতির পূর্বে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। সেই ক্ষেত্রে ভগবানকে মিষ্ট দ্রব্য দিয়ে ভোগ নিবেদন করতে হয়, দুগ্ধজাত মিষ্ট দ্রব্য। সেটি ক্ষীর হতে পারে বা পায়েস হতে পারে, পিঠে হতে পারে, যে কোনো দুধের তৈরি মিষ্ট দ্রব্য ভগবান খুব পছন্দ করেন। সেটি মিষ্টি সন্দেশ হতে পারে। তো মঙ্গল আরতির পূর্বে এভাবে ভোগ নিবেদন করে ভগবানকে জাগরণ করে ভোগ নিবেদন করে তারপর আমরা মঙ্গল আরতি করি। এরপর ভগবানের যে অর্চন শৃঙ্গার কার্যের পরে দর্শনার্থী হয়ে থাকে, এর পূর্বে কিন্তু ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। আপনারা চাইলে যখন কোনো ক্ষেত্রে এরকমটি হয় যে একাদশীর পর দিন পালনের সময়টি হচ্ছে সকাল 6 থেকে সকাল 7টার মধ্যে, আপনারা দেখবেন যে ডিসেম্বর যখন মুখ্য একাদশী থাকে তখন পালনের সময়টি কিন্তু খুব তাড়াতাড়ি থাকে, খুব সকালে, সকাল 6টা 30 মধ্যেই শেষ হয়ে যায় বা সকাল 7 মধ্যে। সেই সময়ের ক্ষেত্রে আপনারা সকালেই ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে ফেলতে পারবেন। আপনারা খুব ভোরে উঠে স্নান করে ভগবানের জন্য সবজি অন্ন বা সেদ্ধ অন্ন, আলু সেদ্ধ বা অন্য কোনো সেদ্ধ অন্ন রন্ধন করে ভগবানকে খুব দ্রুত ভোগ নিবেদন করে ফেলতে পারেন। যেহেতু পালনের সময়টা শেষ হয়ে যাবে সেই একাদশীগুলির ক্ষেত্রে, ধরুন সকাল 6টা 30 শেষ হবে, তাহলে আপনি ভোর 5টা বা 5:30টার মধ্যেই রান্না করে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে ফেলতে পারবেন। এরপর আপনি ভগবান অর্চনা আদি করবেন, সেই ক্ষেত্রে সেটি প্রযোজ্য। অর্থাৎ ভগবানকে আপনি অন্ন ভোগ নিবেদন করতে পারবেন সকালে, কোনো সমস্যা নেই। এই আমলকি একাদশীর ক্ষেত্রে পালনের সময়টি শুরু হচ্ছে সকাল 9টায়, যারা ভারতে অবস্থান করছেন।
সেক্ষেত্রে আপনারা সকালের যে অর্চন করা হয় অর্চন শৃঙ্গার কার্য শেষ করেই আপনারা ভগবানকে অন্ন ভোগ নিবেদন বা রুটি ভোগ নিবেদন করতে ভগবানকে অন্ন ভোগ নিবেদন বা রুটি ভোগ নিবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন আপনি সকাল 8 ঘটিকার মধ্যে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন, অন্ন ভোগ নিবেদন। এছাড়াও যে প্রতিদিনের নিত্যকালীন সেবা পূজা সেটি কিন্তু যথারীতি চলে। ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলতের পূর্বে ভোগ নিবেদন, তারপর হচ্ছে অর্চনের সময় যে ভোগ নিবেদন সেটি কিন্তু যথারীতি চলবে। এরপরে আপনি অন্ন ভোগ নিবেদন করে ফেলতে পারবেন। অর্থাৎ পারণের সময় শুরু হওয়ার পূর্বেই কিন্তু ভগবানকে আপনি অন্ন ভোগ নিবেদন করতে পারবেন। এক কথায় হচ্ছে পারণের সময়টি হচ্ছে আমাদের জন্য। এই পারণের সময়ের মধ্যে আমাদেরকে পালন করতে হবে। কিভাবে? অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ যে কোনো রবিশস্য গ্রহণ করি। যেহেতু সকল প্রকার রবিশস্য, পঞ্চ রবিশস্য একাদশীতে বর্জন, ব্রতের ক্ষেত্রে বর্জন করতে হয়, তাই ব্রতের পরদিন পারণের সময় সেটি গ্রহণ করতে হয়। পারণ মানে হচ্ছে ব্রত সমাপন করা, ব্রত ভঙ্গ করা বা ব্রত সমাপন করা। এক্ষেত্রে পারণের নির্দিষ্ট মন্ত্র রয়েছে। পারণের যে সঠিক মন্ত্র, যেটি শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে এবং আরও কিছু শাস্ত্র উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নান কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদু ভব। এই মন্ত্র, এই পারণ মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনার পালন করতে পারেন। যারা মন্ত্র জানেন না সেক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবানের নিকট কৃতজ্ঞতা পোষণ করে আপনি ভগবানের চরণ কমলে ব্রত সমর্পণ করে পারণ আদি করতে পারবেন। তো পারণের সময়ের পূর্বে কিন্তু আপনি ভগবানকে ভোগ নিবেদন করে, অন্ন ভোগ নিবেদন করে বা রুটি ভোগ নিবেদন করে আপনি সে প্রসাদ সংরক্ষণ করে রাখবেন। যখন পারণের সময় শুরু হবে সকাল 9টায়, এই আমলক একাদশীর ক্ষেত্রে সকাল 9টায় পারণের সময় শুরু, যারা ভারতে অবস্থান করছেন সেক্ষেত্রে সকাল 9টা থেকে পারণের সময়টা যত সময় শেষ হবে এই সময়ের মধ্যে, ধরুন আপনি পশ্চিমবাংলায় অবস্থান করছেন সেক্ষেত্রে সকাল 9টা থেকে 9টা 42, তো আপনি 9টায় 1 ঘটিকায় পালন করতে পারবেন, অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন সকাল 9টা 1 বা 9টা 2 বা 9টা 10, 20, 30, 9টা 42 পূর্বে। অর্থাৎ এই পালনের সময়টা দেওয়া হয়েছে আমাদের জন্য, সকল মনুষ্যদের জন্য। এই সময়ের মধ্যে, এই পালনের সময়ের মধ্যে আপনি ব্রতটা ভঙ্গ করবেন, ব্রত সমাপন করবেন অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে। এটি হলো একটি বিষয়। আমরা জেনে গেলাম যে পালনের সময়ের পূর্বেই ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা যাবে। যেহেতু ভগবানকে ব্রত পালন করতে হয় না, ভগবানকে পালন করতে হয় না, পালন হচ্ছে আমাদের জন্য। পালনের সঠিক মন্ত্রকে সেটিও আমরা জেনে গেলাম এবং কীভাবে পালন করতে হবে সেটিও আমরা জেনে গেলাম। এখন আরেকটি বিষয়, এই আমলক একাদশীর ক্ষেত্রে আমরা কয়েকটি প্রশ্ন এরকম পেয়েছি। যেহেতু সকাল 9টায় পালন শুরু হবে, যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন সেক্ষেত্রে তাদের কিন্তু স্কুলে যেতে হয় বা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। সেক্ষেত্রে অনেকে রয়েছেন যারা সকাল 8 ঘটিকায় তাদের গৃহ থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বা হচ্ছে স্কুল কলেজের উদ্দেশ্যে রওনা করেন। আবার অনেকে ব্যবসা বাণিজ্যে বা অনেকে অফিসে যেতে হয় খুব সকাল সকাল। সেক্ষেত্রে তারা কি করবেন? সেক্ষেত্রে সকাল 9টায় আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম যে তিনি তিনি শিক্ষক, তিনি সকাল 9টায় তার বিদ্যালয়ে তার ক্লাস থাকবে, তিনি শিক্ষার্থীদেরকে তিনি ক্লাস নেবেন। সেক্ষেত্রে তিনি কীভাবে পালন করবেন? অর্থাৎ যারা অফিস আদালতে চাকরি করেন বা যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে বা যারা শিক্ষার্থী, সেক্ষেত্রে আপনারা ধরুন সকাল 7 ঘটিকায় আপনি বের হচ্ছেন বাড়ি থেকে আপনার অফিসের উদ্দেশ্যে। আমি ধরে নিচ্ছি সকাল 7 ঘটিকায় আপনি বের হচ্ছেন। সেক্ষেত্রে আপনি ভোরে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করে আপনি রন্ধন কার্য সেরে ফেলবেন। অর্থাৎ আপনি যদি অন্ন রন্ধন করেন সেক্ষেত্রে অন্ন, সবজি বা সেদ্ধ, ডাল প্রভৃতি রন্ধন করে ফেলবেন বা রুটি সবজি রন্ধন করে ফেলবেন। তারপর আপনি ভগবানকে ভোগ নিবেদন করে ফেলবেন। ভোগ নিবেদন করে আপনার প্রসাদ কিন্তু প্রস্তুত। পারণ যা দিয়ে আপনি পালন করবেন সে প্রসাদ প্রস্তুত। কিন্তু পালনের সময় শুরু হবে সকাল 9টায়। সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি যখন অফিসে যাবেন, অফিসে যাওয়ার সময় আপনি বক্সে করে, হটপটে করে বা টিফিন ক্যারিয়ারে করে, টিফিন বক্সে করে আপনি সেই প্রসাদটি নিয়ে যেতে পারেন। তাহলে আপনি অফিসে বসে বা আপনার স্কুলে বসে যদি সময় হয় 5 মিনিট সময় বের করে আপনি পালন করে নিতে পারেন। যদি আপনার ক্ষেত্রে মনে হয় না আপনি রুটি নিতে পারবেন না বা অন্ন নিতে পারবেন না, সেই সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? অনেকের বাড়ির আশেপাশে কিন্তু ইসকন মন্দির রয়েছে বা ইসকনের রেস্টুরেন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনার ইসকনের মন্দির বা ইসকনের রেস্টুরেন্ট থেকে বিস্কুট বা যে কোনো শুকনো প্রসাদ নিয়ে আসতে পারেন। সেই শুকনো প্রসাদ আপনি নিয়ে যেতে পারেন আপনার বিদ্যালয়ে বা হচ্ছে আপনার ইনস্টিটিউশনে, আপনার অফিসে। সেক্ষেত্রে আপনি সেই বিস্কুট প্রসাদ গ্রহণ করে বা যে কোনো শুকনো প্রসাদ যেটি ভগবানকে নিবেদিত সেটি গ্রহণ করে, যেটি রবি শস্য দিয়ে তৈরি করা হয়েছে সেরকম হতে হবে, সেটি আপনি এক ফাঁকে গ্রহণ করে, জল গ্রহণ করে আপনি পালন করে নিতে পারেন। সেক্ষেত্রে 2 মিনিট সময় কিন্তু লাগবে না। যাদের পক্ষে এটিও সম্ভব নয় যে আপনি শুকনো প্রসাদ সংগ্রহ করতে পারছেন না, আবার অন্ন রান্না করতে পারছেন না, রুটি বানাতে পারছেন না, সেক্ষেত্রে কী করবেন? যারা শিক্ষার্থী রয়েছেন, অনেকে বিভিন্ন মেসে বা অন্যান্য ছাত্রাবাসে থাকেন, সেক্ষেত্রে কী করা যেতে পারে? সেক্ষেত্রে যদি অন্য কোনো অপশন না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি চিড়া বা মুড়ি তো অনেকের গৃহেই থাকে, সেটি আপনি নিয়ে যেতে পারেন এবং এক ফাঁকে আপনি মুড়ি বা চিড়া ভগবানকে স্মরণ করে, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি পালনের সময়ের মধ্যে, যখন সকাল 9টা বেজে যাবে, 9টা 5 বা এর মধ্যেই, 9টা থেকে 9টা 42 ঘটিকার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা আপনি যে স্থান অবস্থান করছেন সেই স্থানের পালনের সময়সূচি আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এই পালনের সময়ের মধ্যেই
আপনি কয়েক দানা কিছু পরিমাণ বা এক গ্রাস মুড়ি বা চিরা গ্রহণ করে জল গ্রহণ করে নেবেন ভগবানের কাছে প্রার্থনা করে, তাহলে আপনার পালন হয়ে গেল। কিন্তু পালন বাদ দেওয়া যাবে না। আপনি একাদশী ব্রত কষ্ট করে পালন করেছেন, যদি আপনি সঠিক সময়ে পালন না করেন তাহলে কিন্তু আপনি ব্রতের ফল প্রাপ্ত হবেন না এবং এতে আপনার অপরাধ হবে। তো সেই কারণে পালনের সঠিক সময়ের মধ্যে কিন্তু পালন করতে হবে। তো আমরা আজকে অনেকগুলি বিষয় জেনে গেলাম। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমরা এরকম প্রশ্ন পেয়েছি, যেহেতু সকাল 9টায় পালন শুরু হবে, অনেকে রয়েছেন যারা অসুস্থ, সেক্ষেত্রে তাদেরকে ডাক্তারের নির্দেশ অনুযায়ী সকাল 7 ঘটিকায় কিন্তু খাবার গ্রহণ করতে হয়। হ্যাঁ, তাদের রুটিন অনুযায়ী কিন্তু খাবার গ্রহণের জন্য সেই চার্ট থাকে। সেক্ষেত্রে তারা কি করবেন? যদি আপনি অসুস্থ হন, পালনের সময় শুরু হবে সকাল 9টায়, সেক্ষেত্রে তো আপনি অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করবেন, রবি শস্য গ্রহণ করবেন। এর পূর্বে ভোর থেকে সকাল 9 ঘটিকার পূর্বে তখন আপনি কি গ্রহণ করবেন? যদি গ্রহণ করতে হয়, আপনার ক্ষুধা পায় বা আপনি অসুস্থ হন, সেক্ষেত্রে আপনি এই পালনের সময়ের পূর্বে আপনি ফলমূল বা জল গ্রহণ করতে পারেন, সেটি করা যাবে। তো আপনারা সঠিক সময়ে পালন করুন, সঠিকভাবে পালন করুন এবং একাদশীর পর দিন অর্থাৎ যেদিন পালন করতে হয় সেদিনও কিন্তু সকল প্রকার আমিষ আহার বর্জন করতে হয়, নেশাদ্রব্য বর্জন করতে হয়, চা পান বিড়ি কফি প্রভৃতি বর্জন করতে হয়। এবং আপনি দুপুরে রাতেও কিন্তু, এই পালনের দিন দুপুরে রাতেও কিন্তু আপনি অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন। যতবার খুশি ততবারে আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারবেন, কিন্তু আমিষ আহার বর্জন করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। তো একাদশীর পালন করার সময় ব্রতের ফল আপনি অন্য উদ্দেশ্যে প্রদান করতে পারেন। অর্থাৎ একাদশী ব্রতের পালন করবেন, তার পূর্বে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে প্রণাম করে আপনি ব্রতের ফল কারোর উদ্দেশ্যে অর্পণ করতে চান। সেটি হতে পারে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা কোনো জীবিত ব্যক্তি রয়েছে তাদের উদ্দেশ্যে, আপনার পরিবারে কেউ রয়েছে অসুস্থ, তার উদ্দেশ্যে আপনি ব্রতের ফল অর্পণ করতে চান, সমর্পণ করতে চান, সেটি করা যাবে। বা অনেক মাতাজিরা রয়েছেন, সধবা নারীরা যারা একাদশী ব্রত পালন করেন, তো সেক্ষেত্রে তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করতে চান, সেটিও করা যাবে। এই সিদ্ধান্ত শাস্ত্রে রয়েছে। তো ব্রত সমর্পণ আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে পালনের সময়ের পূর্বে আপনার ভগবানের কাছে প্রার্থনা করে ব্রত সমর্পণ করবেন। ব্রত সমর্পণের মন্ত্র রয়েছে এই একাদশীর ক্ষেত্রে, আমলোকে একাদশী ব্রত, তো সেক্ষেত্রে উচ্চারণ করবেন ইদম আমলোকে একাদশী ব্রত ফলম সর্বেশাম। তারপর যার উদ্দেশ্যে অর্পণ করবেন তার গোত্র এবং তার নাম উচ্চারণ করবেন। অমুক গোত্রস্য, তার নাম অর্পণমস্তু। ইদম আমলোকে একাদশী ব্রত ফলম সর্বেশাম অমুক গোত্রস্য, তার নাম অমুক নাম অর্পণম অস্তু। এই মন্ত্রে উচ্চারণ করে আপনি অর্পণ করতে পারেন, অথবা মন্ত্র না জানলেও আপনি ভগবানকে প্রার্থনা করে তার উদ্দেশ্যে অর্পণ করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ নিজে একাদশী ব্রত পালন করেন এবং তার ব্রতের ফল অন্য কারোর উদ্দেশ্যে অর্পণ করেন, তার সদ্গতির জন্য, তার সদ্বুদ্ধির জন্য, তার মঙ্গলের জন্য, তাহলে যিনি একাদশী ব্রত পালন করেছিলেন তিনি কিন্তু তার থেকে আরও অধিক ফল প্রাপ্ত হন। একটি একাদশী ব্রতের ফল তিনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে সে কিন্তু একটি ব্রতের ফল পেয়ে যাবে। তার মানে যে ব্রতের ফল দান করে দিবে সে কি পাবে না? তার কি ফল শূন্য? না, শূন্য নয়, সে আরও 10 গুণ ফল প্রাপ্ত হবে। আর কোনো সধবা নারী, সধবা মায়েরা যদি নিজের একাদশী ব্রত পালন করে স্বামীর উদ্দেশ্যে সেই ফল প্রদান করেন, তাহলে সেই স্বামী পাবেন কিন্তু একটি একাদশী ব্রতের ফল, আর তার স্ত্রী পাবেন 100 গুণ ফল, 100 একাদশীর ফল। যদিও শাস্ত্রে সকলকে একাদশী ব্রত পালন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এরকম নয় যে শুধুমাত্র স্ত্রী ব্রত পালন করবে আর স্বামী করবে না, শুধুমাত্র ব্রতের ফল দান করে দিলে তাহলে তিনি বেঁচে যাবেন, সেরকমটি নয়। সেই স্বামী যদি একাদশী ব্রত পালন না করেন, তাহলে সেই ব্রতের দিন তিনি যে রবি শস্য গ্রহণ করছেন সেই কারণে কিন্তু তাকে মহাপাপ স্পর্শ করবে। তাই সকলকেই, সকল মনুষ্যের জন্যই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা এবং শ্রী শিবের নির্দেশনা অনুযায়ীও সকলের ক্ষেত্রেই প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে প্রভু, এই আমলোক একাদশী কি বড় একাদশী না ছোট একাদশী? দেখুন, প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে। বড় একাদশী বা ছোট একাদশী এরকমটি কোনো শাস্ত্রে নেই। বছরের প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ফল লাভের জন্য নয়, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আর যেহেতু এটি ভগবত বিধি, ভগবানের নির্দেশ, তাই এই নির্দেশনা পালন করলে ভগবান সন্তুষ্ট হবেন। তো আজকে আমরা পালন বিধি সম্পর্কে আলোচনা করেছি এবং এই আমলোকে একাদশী ব্রতের পালন সম্পর্কে, কখন পালন করবেন, পালনের সময়ের পূর্বে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা প্রভৃতি বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 148 স্থানের পালনের সময়সূচি রয়েছে আমাদের এই চ্যানেলেই, আপনারা দেখে নেবেন। আমাদের গত সপ্তাহে যে আমরা প্রদান করেছিলাম আমলোকে একাদশী ব্রত মাহাত্ম্য, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এটির শেষের দিকে, সেই ভিডিওটির শেষের দিকে সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে, আপনারা সেখানে দেখে নেবেন সময়সূচি এবং সঠিক সময়ে পালন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।